আমের খোসা ফেলে দিচ্ছেন? আপনি জানেন না এই ছোট্ট খোসাটাই আপনার সংসারের হাজার হাজার টাকা বাঁচাতে পারে। প্রতিদিন আমরা কম বেশি আম খেয়ে খোসা ফেলে দেই, কিন্তু এই খোসার ভেতরেই লুকিয়ে আছে এমন এক গোপন টিপস, যেটা জানলে আপনি আর কখনোই খোসা ফেলে দিতে চাইবেন না। ভাবুন তো, যে জিনিসটা আপনি ফেলে দিচ্ছেন সেটাই যদি আপনার 1 বছরের খরচ কমিয়ে দেয়। অবিশ্বাস্য লাগছে? তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমি দেখাবো কিভাবে শুধু আমের খোসা দিয়েই আপনি সহজেই টাকা সেভ করতে পারবেন। কাজে লাগান, টাকা বাঁচান। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। কাছে অথবা দূরে, দেশ অথবা দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল। ভিডিওটি দেখার আগে ছোট্ট একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে। আমের খোসা দিয়ে আমি যদি টাকা বাঁচাতে পারি, আপনি কেন পারবেন না? আপনিও চেষ্টা করুন, হাজার হাজার টাকা বেঁচে যাবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন করে রাখতে পারেন নিত্য নতুন সাধারণ জিনিস দিয়ে অসাধারণ রেসিপি এবং টিপস পাওয়ার জন্য। আর রেসিপি বেশি ভালো লাগলে একটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আপনাদের একটি শেয়ারে অনেক আপুদের সংসারের হাজার হাজার টাকা বাঁচাতে পারে। তাই একটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখতেই পাচ্ছেন এখানে আমি 1.5 কেজি পরিমাণ আম নিয়েছি। আমগুলো আগে থেকে ধুয়ে নিছি, তারপরে খোসাটা ছাড়িয়ে নিছি। আর আমগুলো একটা বলে পানিতে ভিজিয়ে রেখেছি। খোসাটা এখন একটি প্লেটে তুলে নিব। আর কিভাবে এই খোসা দিয়ে হাজার টাকা বাঁচাবেন শেষ পর্যন্ত দেখলে আপনিও অবাক হয়ে যাবেন। আর আজই ট্রাই করতে পারেন। ছোট থেকে বড় সকলেই আপনার প্রশংসা করতে বাধ্য হবে, কথা দিলাম। এখন একটা বাটিতে পানি নিয়েছি, পানিতে খোসাগুলো নিয়ে নিছি। এখানে আগে কিন্তু আমগুলো ধুয়ে নিয়েছি, তারপরে খোসাগুলো আবার কয়েকবার ধুয়ে তারপরে পানিতে ভিজিয়ে নিয়েছি। এখন লাগবে লেবুর রস, তাই একটি লেবুর অর্ধেক ফালি করে নিয়েছি। লেবুর রসটা দিয়ে এই খোসাটা ভিজিয়ে রাখলে আমের যে ক্ষীরটা থাকে সেই ক্ষীরটা একদমই চলে যাবে। আর এটা দিয়ে যে রেসিপিটা করবেন খেতেও কিন্তু ভীষণ টেস্টি হবে। আমে মূলত একটি ক্ষীর থাকে, সেই ক্ষীরটা চলে যাবে। তাই লেবুর রস দিয়ে আমি ভিজিয়ে রাখবো প্রায় 20 থেকে 30 মিনিট। আর অবশ্যই ভিজিয়ে রাখতে হবে। এখন আমি ঢাকনা দিয়ে ভিজিয়ে রাখবো। আর যে আমগুলো নিয়েছি সে আম দিয়ে মজাদার একটি আম মাখা রেসিপিও শেয়ার করছি আপনাদের সাথে। দুধ দিয়ে যদি কখনো আম মাখা খেয়ে না থাকেন, ট্রাই করতে পারেন। তাই এখানে আমগুলো ভালো করে ধুয়ে নিছি। আমের খোসাটা 30 মিনিট রেস্টে রাখার পর আম মাখাটা করে নিছি, তাই আপনাদের সাথেও শেয়ার করছি। আশা করি খুবই ভালো লাগবে। তাই একটা গ্রেটার সাহায্যে আমগুলো গ্রেট করে নিচ্ছি। ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত আসছেন একটি লাইক দিতে ভুলে গেছেন, ছোট্ট একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখুন। আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর অনেক অনেক উপকারেও আসবে। তাই এক এক করে আমগুলো গ্রেটার সাহায্যে গ্রেট করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন একদম মিহি করে গ্রেট করে নিয়েছি। এখন আমি এখানে নিয়ে নিব 4টি শুকনো মরিচ। শুকনো মরিচগুলো অফ ক্যামেরায় আমি ভেজে নিয়েছি। এখন সামান্য পরিমাণ লবণ দিয়ে মরিচটা ভালো করে কষলিয়ে নিব। আম মাখা দেখলে তো কম বেশি সবারই জিভে জল চলে আসবে। আম মাখা পছন্দ করে না এরকম মানুষ খুঁজে খুব কমই পাওয়া যাবে। দেখতে পাচ্ছেন মরিচটা কষলিয়ে নিয়েছি। এখন আমের সাথে ভালো করে মিক্স করে নিয়েছি। তারপরে অ্যাড করে দিয়েছি আমি 1 টেবিল চামচ গুঁড়া দুধ। আপনি চাইলে তরল দুধ দিতে পারেন। তারপরে অ্যাড করেছি 1 টেবিল চামচ চিনি, সামান্য পরিমাণ লেবুর রস। আপনি চাইলে লেবুর খোসাটাও ছোট ছোট করে কেটে দিতে পারেন। এখানে আমি লেবুর রসটাই দিয়েছি। এখন হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিব। সামান্য 2টা উপকরণেই খুব তাড়াতাড়ি মাখিয়ে নিলাম মজাদার আম মাখা। আর দুধ দিয়ে আম মাখা তো ভীষণ টেস্টি হয়, তাই আমি দুধ দিয়ে করে নিছি আর আপনাদের সাথেও শেয়ার করেছি। এখন আম মাখাগুলো একটি বাটিতে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। দুপুরবেলায় এরকম মজাদার আম মাখা খেতে কার না ভালো লাগে বলুন তো? আমার কিন্তু ভীষণ ভালো লাগে, তাই আমি করে খেয়েছি এবং আপনাদের সাথেও শেয়ার করেছি।
এখানে আমার 30 মিনিট হয়ে গেছে। 30 মিনিট পর ফিরে আসছি। এখন ঢাকনা তুলে নিচ্ছি আর ভালো করে কষলিয়ে ধুয়ে নিচ্ছি। পানিটা সাদা হয়ে গেছে। এটা হচ্ছে খোসার ক্ষীরগুলো। তা এখন অফ ক্যামেরায় 5 থেকে 7 বার আমের খোসাগুলো ভালো করে ধুয়ে নেব। আপনারা বলতে পারেন আমের খোসা দিয়ে বানানোর কি প্রয়োজন ছিল, আম দিয়ে তো বানাতে পারেন। আমি ফেলে দেওয়া আমের খোসা দিয়ে বানিয়ে 1000 টাকা বাঁচানোর টিপসগুলো আপনাদের সাথে শেয়ার করেছি। আমি বাসায় কয়েকবার বানিয়েছি, তাই একবার আপনাদের সাথে শেয়ার করছি। এখন এখানে প্যানে দিয়ে দিচ্ছি আমের খোসাগুলো, সেই বাটি দিয়েই 1 বাটি দিয়ে দিচ্ছি পানি। পানিটা দিয়ে নেড়ে চেড়ে এখন ঢাকনা দিয়ে ওয়েট করব 7 থেকে 8 মিনিট। এখন ঢাকনাটা দিয়ে দিচ্ছি। 8 মিনিট পর ফিরে আসছি। দেখতেই পাচ্ছেন আমের খোসার কালারটা চেঞ্জ হয়ে গেছে আর পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এখন খোসাটা পানি থেকে তুলে নিব। বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, আশা করি খুবই ভালো লাগবে। এখন খোসাটা আমি তুলে নিচ্ছি। এক এক করে সবটুকু খোসা তুলে নিয়েছি। এখানে লাগবে মূলত শুধু পানিটাই। পানিটা মুখে দিলে বোঝা যাবে অনেকটাই টক। এখন আমি এখানে দিয়েছি 1.5 কাপ পরিমাণ চিনি। 1.5 কাপ চিনি দিয়ে অনবরত নেড়ে ছেড়ে নিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচ বাড়িয়ে নিতে হবে। চুলার আঁচ বাড়িয়ে অনবরত চিনিটা গলিয়ে নিচ্ছি। এখন আমি এই পর্যায়ে অ্যাড করব ফুড কালার। আমের খোসা সবুজ, তার জন্য যে সবুজ ফুড কালার ইউজ করতে হবে এমন কোনো কথা নেই। আপনি আপনার পছন্দ মতো ফুড কালারটা দিতে পারেন। আপনার বাচ্চারা যেই কালারটা পছন্দ করে সেই কালারটাই দিতে পারেন। আমার বাচ্চারা অরেঞ্জ কালারটা খুব পছন্দ করে, তাই আমি আজকে অরেঞ্জ কালার ফুড কালার দিয়ে দিছি সামান্য পরিমাণ। দিয়ে অনবরত নেড়ে ছেড়ে নিছি। এই পর্যায়ে চুলা লো হিটে রাখতে হবে, চুলা বাড়ানো যাবে না। চুলা লো হিটে দিয়েই অনবরত নেড়ে ছেড়ে নিচ্ছি। এই পর্যায়ে অ্যাড করব লেবুর রস। তাই এখানে আমি একটি লেবু কেটে নিছি আর লেবু রসটা বের করে নিব। এইভাবে আপনারা আমের খোসা দিয়ে জেলিটা বানিয়ে বাসায় সংরক্ষণ করে রাখতে পারেন এবং সংসারের খরচ বাঁচিয়ে নিতে পারেন। দোকান থেকে একটি জেলির জার কিনতে গেলে প্রায় 200 থেকে 250 টাকা লাগে। দোকান থেকে অস্বাস্থ্যকর খাবার না কিনে বাসায় আপনারা ট্রাই করতে পারেন। যে কোনো জিনিস দিয়ে বানাতে পারেন, প্রসেসটা একই থাকবে। লেবু রসটা আমি গ্লাস দিয়ে বের করে নিয়েছি। এখন চা ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। দেখতে পাচ্ছেন লেবুর রসটা বের করে নিয়েছি। এখন অ্যাড করে দিচ্ছি, দিয়ে নেড়ে ছেড়ে নিচ্ছি। এখানে চুলা লো হিটে দিয়ে অনবরত নেড়ে ছেড়ে নিচ্ছি। প্রায় 10 মিনিট পর দেখতেই পাচ্ছেন ঘনত্বটা ঠিক কীরকম আসছে। এখানে জেলিটা কিন্তু তৈরি হয়ে গেছে আর কালারটাও দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। পাউরুটি দিয়ে খেতে যে ভীষণ টেস্টি হয়েছে, আপনি একবার না বানালে বুঝতেই পারবেন না। পাউরুটি বলেন এবং রুটি বলেন, সব কিছু দিয়েই খেতে ভীষণ টেস্টি। অনেকে বলতে পারেন ফুড কালারটা কেন দিচ্ছেন? ফুড কালারটা জাস্ট বাচ্চাদের পছন্দের জন্য দিয়েছি। আপনি ফুড কালার ছাড়াও করতে পারেন, কিন্তু বাইরে থেকে আপনি কিনে আনলে তো ফুড কালার থাকবে। আমি এখানে কালারের জন্য জাস্ট ফুড কালারটা দিয়ে দিচ্ছি। ফুড কালারটা না দিলে এই জেলিটা সাদা হয়ে যেত, তার জন্য। এখন চুলা বন্ধ করে নামিয়ে নিছি আর গরম থাকতেই কাঁচের জারে ভরে নিছি। এক এক করে সবটুকু একটা কাঁচের জারে নিয়ে নিছি। আর এটা হালকা ঠান্ডা হওয়ার পর নর্মাল ফ্রিজে 4 থেকে 5 ঘন্টা রাখবেন, তাহলে খুব সুন্দরভাবে জমে যাবে। এটা এখন গরম, তার জন্য পাতলা রয়েছে। আমি এখন ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রেখে দিব 4 ঘন্টার জন্য। 4 ঘন্টা পর নামিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কিভাবে জমে গেছে। কাঁচের জারটা উপর করেও দেখিয়ে দিচ্ছি।
আর দেখতে পাচ্ছেন কতটা সফট। আম ফুরিয়ে যাওয়ার আগে এইভাবে আমের খোসা দিয়ে জেলি বানিয়ে পুরো বছরের জন্য সংরক্ষণ করতে পারেন। সংরক্ষণ করে সংসারের হাজার হাজার টাকা সেভ করতে পারেন। আমি আমের খোসা দিয়ে এই দ্বারা 3বার বানিয়েছি। যতবার বানিয়েছি খেয়ে সবাই প্রশংসা করছে। আর বাচ্চারা তো কম বেশি জেলি কিন্তু পছন্দই করে। দোকান থেকে চড়া দামে না কিনে বাসায় ফেলে দেওয়া জিনিস দিয়ে এরকম মজাদার জেলি বানিয়ে পুরো বছরের সংরক্ষণ করতে পারেন এবং সংসারের হাজার হাজার টাকা সেভ করতে পারেন। সকাল বিকালে অথবা বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য পারফেক্ট জেলি বাসায় বানিয়ে নিতে পারেন। এখন আমি পাউরুটিতে মাখিয়ে নিছি। দেখতেই পাচ্ছেন কালারটাও মাশাআল্লাহ খুব সুন্দর আসছে। খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়েছে। আমি 3 পিস পাউরুটিতেই জেলিটা মাখিয়ে নিয়েছি। এরকমই ইউনিক রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আর রেসিপিটি ভালো লাগলে একটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যন্ত আসছেন লাইক দিতে ভুলে গেছেন, লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখে কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত রাখুন। আপনাদের একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার আমাকে ভিডিও করার উৎসাহিত আরও বাড়িয়ে দিচ্ছে। আমার ভিডিওর মাঝে এবং ভয়েসের মাঝে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। মানুষ মাত্রই ভুল। আর সবাই সবার জন্য দোয়া করবেন। দেখতেই পাচ্ছেন জেলিটা কতটা সফট হয়েছে। এখন আমি পাউরুটিগুলো মাঝখানে কেটে বাচ্চাকে খেতে দিয়েছি। বাচ্চারা খেয়ে তো ভীষণ খুশি। আর সবসময় দেখবেন বাচ্চারা এরকমই জিনিস পছন্দ করে। তাই এক এক করে 3 পিস পাউরুটি আমি কেটে নিচ্ছি। আজকের মতো বিদায় নিব। আবারও দেখা হবে নেক্সট কোনো রেসিপির সাথে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, পরিবারের খেয়াল রাখবেন। আর এরকমই ইউনিক ইউনিক রেসিপি পাওয়ার জন্য চ্যানেলের সাথেই থাকুন। সবার জন্য মন থেকে দোয়া এবং শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।